গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলে এলাম লাইট চ্যাপ্টারের লেকচার নাম্বার 2তে। আমরা লাইট চ্যাপ্টারের লেকচার নাম্বার 1-এ আমরা পড়ে এসেছিলাম কি, কোনো সমতল দর্পণের বিভিন্ন ধরনের প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো পড়ে এসেছিলাম। 2-3টে বৈশিষ্ট্য পড়ে এসেছিলাম। যদি কেউ না দেখে থাকো, এর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, দেখে নেবে। আগের ক্লাসে শিখে এসেছিলাম, জেনেছিলাম কি, কোনো সমতল দর্পণের প্রতিবিম্ব যতটা দূরত্ব থাকবে, মানে প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব সমান হবে জেনেছিলাম। প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হবে জেনেছিলাম। এবং প্রতিবিম্ব যে সমতল দর্পণে গঠিত হবে সেটা সোজা গঠিত হবে, সেটা আমরা জেনে এসেছিলাম। আজকের একটা নতুন জিনিস জানবো। আগের ক্লাসেও জেনেছিলাম একই, মানে সমতল দর্পণে একই প্রতিফলিত রশ্মি, মানে একই আপতিত রশ্মির জন্য কোনো দর্পণকে যদি থিটা কোণে ঘোরানো হয়, তাহলে দেখেছিলাম কি প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে। আজকে নতুন একটা বৈশিষ্ট্য জানবো। কি বলছি, কোনো দর্পণে কোনো ব্যক্তির যদি পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাও, তাহলে দর্পণটার দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য কেমন হতে হবে তার একটা শর্ত আছে। কি বলছি, কোনো ব্যক্তি সমতল দর্পণে পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাও, পূর্ণ প্রতিবিম্ব চাইলে দর্পণের দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্যের অর্ধেক হবে। প্রতিবিম্ব দৈর্ঘ্যের অর্ধেক হবে, এটা আমরা দেখার চেষ্টা করব। খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তাহলে কি, কোনো ব্যক্তি সমতল দর্পণে পূর্ণ যদি প্রতিবিম্ব দেখতে চাও, তাহলে দর্পণের দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্যের অর্ধেক হবে। মানে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে, এটা হতেই হবে, এই কথাটা থাকলে খুব সুবিধা, কমপক্ষে প্রতিবিম্ব দৈর্ঘ্যের অর্ধেক হবে। বোঝা গেছে? তাহলে আমরা দর্পণটা ড্র করে ফেলি। ধরো এটা দর্পণ, এটা একটা দর্পণ আছে। ধরো দর্পণের মেঝের উপর একটা লোক দাঁড়িয়ে আছে। ধরো এইরকম মেঝের উপর তুমি দাঁড়িয়ে আছো, তোমার হেড এখানে, এখানে তোমার কি আছে, ফুট, এখানে দাঁড়িয়ে আছো। বোঝা গেছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, বলেছিলাম কি, দর্পণ আর প্রতিবিম্বের সংযোগ সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে, আগের বৈশিষ্ট্যটা শিখে এসেছিলাম। কোনো দর্পণকে বস্তু আর প্রতিবিম্বর সে সংযোগ সরলরেখা সবসময় লম্বভাবে ছেদ করবে। তার মানে আমাকে প্রতিবিম্ব ঠিক এখানেই তৈরি হবে, ফুটে এখানে এফটা তৈরি হবে। এখানে যদি এফ নাম দাও, এখানে এফ ড্যাশ তৈরি হবে। বোঝা গেছে? ঠিক এর লম্ব দূরত্বে এফ ড্যাশ তৈরি হবে। বোঝা গেছে? তাহলে এখন ড্র করার চেষ্টা করি কেমন হয়, কোথায় চোখটা আমাকে থাকবে, কোথায় ফিল্ড অফ ভিউটা তৈরি হবে। তাহলে হেড থেকে একটা আলোক রশ্মি এই দর্পণটার উপর এখানে পড়বে, পড়ে কী হবে, এই পড়ে ধরো এই পথে প্রতিফলিত হবে, এখানে প্রতিফলিত হবে। এটা আমরা কি শিখে এসেছিলাম, এটা অবিলম্ব। বোঝা গেছে? আবার একটা রশ্মি কী হবে, এখানে পড়লো দর্পণটার উপর, তাহলে এটা তার অবিলম্ব। দর্পণটা দেখো কি এখানে মিট করছে। বোঝা গেছে? তাহলে এবার দেখার চেষ্টা করি, পূর্ণ প্রতিবিম্ব যদি দেখতে চাও, তা দর্পণটার দৈর্ঘ্য কমপক্ষে প্রতিবিম্ব দৈর্ঘ্যের অর্ধেক হবে। কীভাবে বুঝবো? তাহলে এই দৈর্ঘ্যটা যদি আমাকে এরকমভাবে বাড়িয়ে দাও, এটা এখানে মিট করবে। এটা যদি এরকমভাবে বাড়িয়ে দাও, এটা দেখবো এখানে মিট করবে। তাহলে প্রতিবিম্বটা তৈরি হবে কি, এইরকম একটা প্রতিবিম্ব তৈরি হবে। মানে এফ এইচ, তোমার ছবিটা দেখতে আছো, তোমার পাচ্ছ কি এফ প্রাইম, এফ ড্যাশ এইচ ড্যাশ তৈরি হচ্ছে। বুঝতে পেরেছ?
ধরো আমি এইটুকু দৈর্ঘ্য আমি এক্স ধরলাম, এটা কি কোণ? আপাতন কোণ, আই কোণ। এটা অবিলম্ব, এই কোণটা কি কোণ? প্রতিফলন কোণ। তাহলে সর্বদা জানি কি আই ইকুয়াল টু আর, তাহলে এই কোণটা সমান। আবার এর উপর এটা অবিলম্ব, তখন এই কোণটা 90, সিমিলারলি এই কোণটা 90। বোঝা গেছে? তাহলে এই কোণ সমান, মানে তুমি যদি নাম দাও এইচ এ বি সি নাম দিলাম, এটা ডি নাম দাও, এটা ই নাম দাও, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। এইচ ডি এ মানে যে ট্রায়াঙ্গেলটা এইচ ডি এ এবং ট্রায়াঙ্গেল ডিএসি থেকে কি দেখলাম? এই কোণটা সেম, এই কোণটা সেম, তাহলে অবশ্যই এই কোণটা সেম হবে, এই কোণটা সেম হবে। তাহলে এই যে দুটো ত্রিভুজ দেখলাম সেটা সদৃশ্য ত্রিভুজ হয়ে গেল। তাহলে বলতে পারবো কি এইচ ডি ইকুয়াল টু ডিসি, তাহলে এটা সদৃশ্য হয়ে গেল। তাহলে এইচ ডি ইকুয়াল টু বলতে পারবো ডিসি। তাহলে সেই ভ্যালুটা আমরা কি ধরলাম? এক্স ধরেছিলাম, তাহলে এটাও এক্স। বোঝা গেছে? আবার সি, চুপ কর একটু। আবার সিটা আমি ওয়াই ধরলাম। আবার একই রকমভাবে কল্পনা দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা সেম, এই কোণটা সেম, আবার এই কোণটা লম্ব, তাহলে একই রকম বলতে হবে এই কোণটা সেম, তাহলে বলতে হবে সি ইকুয়াল টু এফ। তাহলে আমি এই ত্রিভুজটার সিইবি ও ত্রিভুজ ইবিএফ এই ত্রিভুজ থেকে বলতে পারছি কি সি ইকুয়াল টু ইএফ। তাহলে এটা সেম। বোঝা গেছে? তাহলে পুরোটা দৈর্ঘ্য কত? দেখো 2x প্লাস ওয়াই, কিন্তু দর্পণটা দৈর্ঘ্য কত? x প্লাস ওয়াই। তাহলে দেখলাম কি দেখলাম? কোনো ব্যক্তি যদি সমতল দর্পণে পূর্ণ প্রতিবিম্ব দেখতে চায়, তাহলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে প্রতিবিম্ব দৈর্ঘ্যের অর্ধেক হবে। তাহলে কি পেলাম? দর্পণটা দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই, কিন্তু প্রতিবিম্ব দৈর্ঘ্য পেলাম 2x প্লাস ওয়াই। তাহলে পূর্ণ যদি প্রতিবিম্ব দেখতে চাই, তাহলে অবশ্যই দর্পণটার দৈর্ঘ্য কমপক্ষে প্রতিবিম্ব দৈর্ঘ্যের অর্ধেক হবে। তার মানে কি চোখটা আমাকে এই পোর্শানে রেখে দেখতে হবে, এখানে আমার চোখটা থাকবে, এখান থেকে আমি দেখতে পাবো। তাহলে সব সময় দর্পণটা দৈর্ঘ্য এইটুকু রাখতে হবে, এবং কোথায় রাখতে হবে? এই এইচসি আর সিএফ এর ঠিক মাঝে। তার মানে এইচসি এর মধ্যবিন্দু ডি, সি আর ই এর মধ্যবিন্দু ই, এই জায়গাটায় রাখতে হবে। দর্পণটা তুমি এখানে সরিয়ে নিয়ে যেতে পারো, এখানে সরিয়ে নিয়ে যেতে পারো। দর্পণটার দৈর্ঘ্য যেন এইচসি আর সিএফ এর যদি মধ্যবর্তী হয়। তার মানে কি দর্পণটা তুমি এই দিক বরাবর সোজা আনতে পারো, এই দিক বরাবর সোজা সরিয়ে নিয়ে যেতে পারো। বুঝতে পারলাম? তার মানে কি এই দিক বরাবর সরিয়ে নিয়ে গেলে বা এই দিক বরাবর সরিয়ে নিয়ে গেলে দর্পণটা আকার ছোট, মানে বস্তুর আকার ছোট বা বড় হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু দর্পণটার দৈর্ঘ্য কমপক্ষে বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক রাখতেই হবে যদি পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাও। তাহলে এটা একটা বৈশিষ্ট্য পেলাম। তাহলে আমরা সবগুলো বৈশিষ্ট্য পেয়ে গেছি। কোনো সমতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আমি আরেকবার বলার চেষ্টা করছি। আমি বলেছিলাম বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হবে বলেছিলাম, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান, এবং বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান বলেছিলাম, এবং একই আপতন কোণের জন্য এই দর্পণকে যদি থিটা কোণে ঘুরিয়ে দাও, প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে, এটাও বলেছিলাম। এবং এই বৈশিষ্ট্য কি যে গেলাম শেষ বৈশিষ্ট্য,
কোনো দর্পণে যদি বস্তুর পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে, তার কমপক্ষে ওর দৈর্ঘ্যের অর্ধেক হতে হবে, মানে প্রতিবিম্ব দৈর্ঘ্য তোমার দর্পণের দৈর্ঘ্যের অর্ধেক হতে হবে। এখন একটা নতুন জিনিস জানবে, যদি দর্পণের দিকে বস্তু বেগে যায়, কোনো বেগে কোনো স্পিডে মুভ করছে, তাহলে প্রতিবিম্ব তো একটা স্পিডে মুভ করবে, তাহলে তার মধ্যে কেমন সম্পর্ক হবে সেটা জানবো। তাহলে কি বলতে চাইছি, বস্তু আর প্রতিবিম্বের বেগের মধ্যে সম্পর্ক, বস্তু ও প্রতিবিম্বের বেগ স্পিডের বা ভেলোসিটির মধ্যে কেমন সম্পর্ক, বেগের মধ্যে রিলেশন। কি বলছে ফার্স্ট পয়েন্টটা, কি বলছে, কোনো বস্তু দর্পণের দিকে যত বেগে এগিয়ে যাবে, বস্তুটা দর্পণের দিকে ঠিক ততটা বেগে এগিয়ে আসবে। মানে কি, বস্তুর বেগ আর প্রতিবিম্বের বেগ সর্বদা সমান হবে। তাহলে কি বললাম, বস্তুর বেগ ইকুয়াল টু প্রতিবিম্বের বেগ সমান। মানে কোনো দর্পণের দিকে বস্তুটা যত বেগে এগিয়ে যাচ্ছে, প্রতিবিম্ব দর্পণের দিকে ততটা বেগে এগিয়ে আসছে, বা কোনো দর্পণ থেকে বস্তুটা যত বেগে সরে যাচ্ছে, প্রতিবিম্বটা দর্পণ থেকে ততটা বেগে কী হচ্ছে, সরে যাচ্ছে। বোঝা গেল? সেটা আমরা সমান দেখাবো। বস্তুর বেগ প্রতিবিম্বের বেগ সমান যে হচ্ছে, সেই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো জানার চেষ্টা করব। ফার্স্ট আসছে কি, ধরো এটা দর্পণ, এটা দর্পণ, দর্পণটা ধরো বস্তু, মানে অবজেক্ট ধরো এখানে আছে, সাথে সাথে আমাদের কি হবে, প্রতিবিম্বটা ঠিক সমান দূরত্বে প্রতিবিম্ব তৈরি হবে, ইমেজ তৈরি হবে, আই তৈরি হবে। ধরো আমি বললাম বস্তুটা দর্পণের সঙ্গে লম্বভাবে এগিয়ে যাচ্ছে, কি বেগে এগিয়ে যাচ্ছে, ভি ও বেগে এগিয়ে যাচ্ছে, সাথে সাথে ইমেজটা কি দেখবো, দর্পণের সঙ্গে লম্বভাবে দর্পণের দিকে ভিআই বেগে এগিয়ে আসছে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই যে কেসটা করলাম, কি বস্তু লম্বভাবে দর্পণের দিকে অগ্রসর হয়, বস্তু লম্বভাবে দর্পণের দিকে যাচ্ছে। আমরা সর্বদা কি জানি, বস্তু থেকে দর্পণটার দূরত্ব যদি ইউ হয়, প্রতিবিম্ব দূরত্ব যদি ভি হয়, আমরা এটা জানি, দর্পণ থেকে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি। তাহলে আমি বলতে পারি কি, ইউ ইকুয়াল টু ভি। তার মানে কি বলতে পারবো, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান পড়ে এসেছিলাম। এবার খেয়াল করো, বস্তু এইদিকে যাচ্ছে, ইমেজটা এইদিকে সরে সরে আসছে। তার মানে ধরো এই দিকটা এক্স অক্ষ বরাবর, এই দিকটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে পজিটিভ দিক বরাবর বস্তুটা যাচ্ছে, নেগেটিভ দিক বরাবর প্রতিবিম্বটা সরে সরে আসছে। সেই জন্য এখানে মাইনাস সাইন দিয়ে রাখা হয়। বোঝাতে পারলাম? বস্তুরা এইদিকে যাচ্ছে, প্রতিবিম্বটা এইদিকে সরে আসছে। তাহলে বস্তুকে এই দিকটা পজিটিভ এক্স অক্ষ বরাবর ধরেছি, এইদিকে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে ইউ অফ মাইনাস ভি। বোঝা গেছে? তাহলে সব সময় এই দূরত্বটা ক্যালকুলেট করা হবে কি, দর্পণটা সাপেক্ষে, দর্পণ থেকে কে কত দূরে আছে তার সাপেক্ষে ক্যালকুলেট করেছি। ইউ মানে বস্তু দূরত্ব, ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস ভি। আমরা যদি আমরা করে ফেলি ডি ইউ ডিটি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ডিভি ডিটি। ডিউ ডিটি কি, ইউটা ছিল কি দূরত্ব বাই সময়, মানে ডি পয়েন্ট চেক করছি, তাহলে কি পাবো, বেগ পাবো, স্পিড পাবো, ভেলোসিটি পাবো। তাই ডিউ ডিটিটা কি বলছি, কার বেগ, সেটা বলছি ভি ও
ডিভি ডিটিটা বলছি ভি আই। এই ভিও ইকুয়াল টু ভি আই, তার মানে কি বলছি, ভিওটা কার বললাম, বস্তুর বেগ। ভিওটা বললাম বস্তুর বেগ কার সাপেক্ষে, দর্পণের সাপেক্ষে। ভিআইটা কার বেগ, প্রতিবিম্বের বেগ। দর্পণের রেসপেক্টে, বোঝাতে পারলাম? তাহলে ভি ও ইকুয়াল টু ভি আই। তোমরা লিখতে পারো কি, ভি ও এম অবজেক্ট স্পিড উইথ রেসপেক্ট টু মিরর, বস্তুর বেগ দর্পণের সাপেক্ষে, ইকুয়াল টু ভি আই এম ইমেজের বেগ দর্পণটার সাপেক্ষে, মানে ইমেজের স্পিড উইথ রেসপেক্ট টু মিরর। তাহলে ভি ও এম ইকুয়াল টু ভি আই এম। বোঝাতে পারলাম? যখন এই ফর্মুলাটা কখন প্রয়োগ হবে, অ্যাপ্লাই করতে পারবো, যখন দেখতে পাচ্ছ কি এই যে মিররটা কিন্তু রেস্টে আছে, স্থির আছে। যখন দর্পণটা কি স্থির, নোট করো সবাই, খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো। ভি ও এম ইকুয়াল টু মাইনাস ভি আই এম, যখন দর্পণটা স্থির। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, মিররটা যদি মুভ করে তাহলে এই ফর্মুলাটা কি কাজে লাগবে, এই ফর্মুলাটা কি একই রকম পাবো? না, একটু অ্যাড করতে হবে। ধরো মিররটা মুভ করছে, মিররটাও মুভ করতে হবে সবসময় লম্ব বরাবর, এই দিক মুভ করতে পারে, এই দিক মুভ করতে পারে, মানে সবসময় এই লম্ব দিক বরাবর মুভ করবে। বোঝা যাচ্ছে? সবসময় কী হচ্ছে, বস্তুর বেগ আর প্রতিবিম্ব, বস্তুটা দর্পণের সঙ্গে লম্ব দিক বরাবর যাচ্ছে, অগ্রসর হচ্ছে। তাহলে মিরর যদি মুভ করে, একটা জিনিস মনে রাখো, সবসময় আপেক্ষিক বেগ, মানে এই ভি ও এমটাতে একটা আপেক্ষিক বেগ, মানে বস্তুর বেগ উইথ রেসপেক্ট টু মিরর, অবজেক্ট স্পিড উইথ রেসপেক্ট টু মিরর, এখানে ইমেজ স্পিড উইথ রেসপেক্ট টু মিরর। তার মানে কি ভি ওমটা একটা আপেক্ষিক বেগ, মানে বস্তুর আপেক্ষিক বেগ দর্পণটার সাপেক্ষে। তাহলে কোনো কিছুর আপেক্ষিক বেগের ফর্মুলা জেনেছিলাম, ধরো ভি ওয়ান টু, ভি ওয়ানের আপেক্ষিক বেগ টু এর সাপেক্ষে, মানে ওয়ান বস্তুর আপেক্ষিক বেগ 2 এর সাপেক্ষে লিখেছিলাম ভি ওয়ান মাইনাস ভি টু, মানে ভি ওয়ানের বেগ মাইনাস ভি টুর বেগ, সেটা ভি ওয়ান টু লিখেছিলাম। বোঝাতে পারলাম? তাহলে ভি ও এম মানে কি, ভি ও মাইনাস ভি এম লিখতে পারি, ইকুয়াল টু মাইনাস অফ ভি আই মাইনাস ভি এম। এটা আপেক্ষিক বেগের সংজ্ঞা থেকে লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে কী আসছে, মাইনাস ভি আই প্লাস ভি এম। তাহলে দেখো এটা কী আসছে, টু ভি এম ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি আই। তাহলে ভি এম ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি আই বাই ভি এম, ভি ইকুয়াল বাই 2। তাহলে দেখো ভি এমটা কি জিনিস, ভি এমটা হচ্ছে কার স্পিড, ভি এমটা ভালো করে দেখো, ভি এমটা কার বেগ, দর্পণের বেগ। ভি এমটা হচ্ছে দর্পণের বেগ। যদি দর্পণটা মুভ করে তাহলে এই ফর্মুলাটা, মানে কি দর্পণটা মোশানে থাকলে, দর্পণটা যদি মোশানে থাকে তাহলে এই ফর্মুলাটা আমরা কাজে লাগবো, ভি জিরো প্লাস ভি আই বাই 2। সবসময় খেয়াল রাখতে হবে দর্পণ বস্তু প্রতিবিম্ব লম্ব দিক বরাবর যায়, মানে বস্তুটা দর্পণটার সঙ্গে লম্ব দিক বরাবর যায়, দর্পণটাও লম্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে, তাহলে এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবো। বুঝতে পারলাম? ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কি, যখন দর্পণটা মুভ করছে তখন এই ফর্মুলাটা বোঝা গেছে? ধরো একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল, ধরো এটা দর্পণ, এটা অবজেক্ট, এই দিক বরাবর ভি জিরোতে মুভ করছে, সাথে সাথে ভি আইটা এই দিক বরাবর মুভ করছে। বোঝা গেছে? তাহলে এগুলো সবসময় আমাদের
ভেক্টর চিহ্ন, ভেক্টর দিলে সুবিধা হবে। এগুলো সব ভেক্টর চিহ্ন, এগুলো সব যেহেতু বেগ ভেক্টর। বোঝা গেছে? তাহলে এই দিক বরাবর মুভ করছে, আমি ধরলাম কি এই মিরারটা এই দিক বরাবর মুভ করছে, ভি এমটা এই দিক বরাবর মুভ করছে, ঠিক ভিজুয়াল যেদিকে আছে তার অপোজিট দিক বরাবর মুভ করছে। তাহলে আমি বলতে পারি দেখো V0 মাইনাস VI, আগের ফর্মুলা পেলাম V0 ইকুয়াল টু মাইনাস VI, ফর্মুলা পেয়ে গেছে। বোঝা গেছে? ধরো V0 ভেলোসিটি বলে দিল তোমাদের কি 10 মিটার পার সেকেন্ড বেগে, মানে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দর্পণের দিকে কোনো বস্তু মুভ করছে। সাথে সাথে তুমি কি বলে দিতে পারছো যে বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে আসছে। তাহলে দুটোর ভ্যালু সেম, 10 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার যায় বস্তু, ঠিক একই রকমভাবে 1 সেকেন্ডে ইমেজটাও 10 মিটার এদিকে সরে আসছে। বোঝা গেছে? এবার কি করলাম, বস্তু এই মিরারটা মুভ করছে। এই ফর্মুলা থেকে দেখো, যদি মিরারটা স্থির থাকে তার ভিএমটা রেস্টে আছে। এই ফর্মুলা যদি বলি ভিএমটা রেস্ট আছে, তাহলে ভিএমটা 0, তাহলে দেখো V0 ইকুয়াল টু মাইনাস VI। বোঝা গেছে? তাহলে কি বললাম, মিররটা রেস্টে আছে, তাহলে দেখো ভিএমটা 0, তাহলে V0 ইকুয়াল টু VI, আগেই ফর্মুলা পেয়ে গেলাম V0 ইকুয়াল টু VI। বুঝতে পারলাম? এবার কি বললাম, এখানে দেখলাম কি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ও 10 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে। এবার আসছে কি মিররটা মোশনে, মিরর কি আছে, দর্পণটা মোশন আছে, দর্পণটা এই দিকে সরে সরে আসছে। তাহলে আমি ধরলাম কি এই দিকে যে সরে সরে আসছে তার বেগটা ধরলাম 5 মিটার পার সেকেন্ড বেগে দর্পণটা এই দিকে সরে আসছে। তাহলে আমাকে জানতে চাইলো ইমেজটার বেগ কত। ভালো করে দেখো, V0টা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, ভিএমটা দেওয়া আছে কি 5 মিটার পার সেকেন্ড। আমাকে জানতে বললো VI এর বেগটা কোন দিকে হবে, তার দিকটা কত হবে। ক্লিয়ার? সাথে সাথে এই ফর্মুলা যখন মিররটা যদি মুভটা করছে, এই ফর্মুলা ফেলে দেবো। মনে রাখবে VM ইকুয়াল টু V0 প্লাস VI বাই 2। খেয়াল করবে সাইন কনভেনশনটা মনে রাখতে হবে। এখানটায় সাইন কনভেনশন, সাইনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাকে কি বের করবো, VI এর সাইন বসানোর দরকার নেই। V0 কোন দিকে মুভ করছে, দর্পণটার দিকে, সবসময় এক্স অক্ষ মুভ করে যাচ্ছে, ধরো দর্পণের দিকে মুভ করছে। তাহলে অবশ্যই V0টা কি হবে, প্লাস 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? ভিএমটা বসাতে হবে, ভিএম কোন দিকে মুভ করছে, এই দিক বরাবর মুভ করছে। তাহলে ভিএমটা কি হবে, মাইনাস সাইন হবে 5 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তাহলে বসিয়ে দাও, ভিএমটা 5 ইকুয়াল টু 10 প্লাস VI বাই 2। দেখুন 10 মাইনাস 10 প্লাস 10, মাইনাস 10 প্লাস 10, VIটা কী বেরোচ্ছে দেখো 20 মিটার পার সেকেন্ড প্লাস 20। দেখো এখান থেকে VIটা ভ্যালু বের করো, VIটা প্লাস 20। তাহলে কি প্লাস হলে কোন দিকে হবে, VIটা দর্পণটার দিকে হবে। বোঝা গেছে? VIটা প্লাস বেরিয়েছে, 10 মাইনাস 10, সরি 10। তাহলে আমাকে এই ফর্মুলা তুমি 6 করে দাও, 5 না করে 6 করে দাও। 6 করে দিলাম, তাহলে ধরো এটা 6, এটা 6, এটা 6, 12। তার মানে আমি কি ধরলাম, বললাম ভিএমটা আমি 6 মিটার পার সেকেন্ড করে দিয়েছি। তাহলে ভিএমটা মাইনাস 6 মিটার পার সেকেন্ড। তাহলে বসিয়ে দাও, মাইনাস 6 ইকুয়াল টু 10 প্লাস VI ইকুয়াল টু 2, মাইনাস 12, 10 মাইনাস 12 প্লাস 10 VI।
তাহলে ভিআইটার ভ্যালু কত বেরোচ্ছে দেখো, -2 মিটার পার সেকেন্ড। তাহলে ভিআই ভ্যালুটা 2 বেরিয়েছে, মানে কি এই যে ইমেজটার স্পিডটা হবে 2, মানে ভেলোসিটিটা 2, কিন্তু কোন দিক হচ্ছে, এই দিক বরাবর, এই দিক বরাবর মাইনাস, এই দিক বরাবর প্লাস, তাহলে ইমেজের স্পিডটা মাইনাস বেরিয়েছে, বোঝা গেছে। এর নেক্সট ক্লাসে আমরা আরেকটা বৈশিষ্ট্য পড়ব, নতুন আরেকটা বৈশিষ্ট্য, সেই বেগ সংক্রান্ত একটা বৈশিষ্ট্য আবার পড়া হবে।